উনি পবিত্র উমরা করবার জন্য সৌদি আরবে গমন করলে তখন মোহাম্মদ আলম, যে তার প্রতিবেশী, ওই ডাকাত দলের একজন সদস্য, তার মাথায় এই পরিকল্পনা আসে ডাকাতি করবার, এবং সে স্থানীয় একটা সংগঠিত ডাকাত দলের একজন সদস্য কামরুল, তার কাছে সে এই তথ্যটা শেয়ার করে। তখন কামরুল তাকে এই আশ্বাস দেয় যে তার কাছে জনবল এবং ডাকাতি করবার যে সরঞ্জামাদি সেগুলো আছে এবং তার কাছে অন্যান্য লোকজন আছে। তখন সে আলম কামরুলের সহায়তায় জিদান ওরফে জোবায়ের, তারপরে মনির, কামরুল, এদের সাথে যোগাযোগ করে ডাকাতির তারিখ নির্ধারণ করে এবং 27 তারিখ দিবাগত রাতে তারা এই ডাকাতিটা সংগঠিত করে। এবং তারা, আমি আগে বলেছি যে জানলার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্য নুরুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, শাশুড়ি ছিলেন, দুটি সন্তান ছিলেন, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসামির যে স্বীকারোক্তি যে উনি 30,000 টাকা এবং 17টি বিভিন্ন ধরনের স্বর্ণের অলঙ্কার ওখান থেকে ডাকাতি করে নেয়। এবং সাথে সাথে তারা 5 জন ছিল, 5 জনের প্রত্যেকেই 30,000 টাকার 6,000 টাকা করে ভাগ করে নেয়। এবং যে 17টি স্বর্ণালঙ্কার ছিল এর মধ্যে 5টি স্বর্ণালঙ্কার যেটি মনিরকে বিক্রি করার জন্য দেওয়া হয় এবং 12টি বড় স্বর্ণালঙ্কার যেটি কামরুল ওটা নিয়ে বিক্রি করার জন্য তাদেরকে দেওয়া হয়। এবং এরপরের থেকে তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে আত্মগোপনে নিয়ে যায়। যাই হোক, আমরা তথ্য প্রযুক্তি বা তদন্তের আধুনিক কলাকৌশল ব্যবহার করে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যে উল্লেখিত মালামালের কথা আমরা বলেছি সেগুলো আমরা উদ্ধার করেছি। এখনো বাকি 2 জন আসামি কামরুল এবং মনির, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের এবং বাকি মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এবং আরেকটি ঘটনা এর সাথে না বললেই নয়, আসামি কিন্তু 164 স্বীকার করেছে যে কিছুদিন আগে জগদলে সুপ্রিম টি ফ্যাক্টরিতে একটা ডাকাতি সংঘটিত হয়েছিল, আপনারা জানেন। সেখানেও আমরা উক্ত ফ্যাক্টরির কিছু কর্মচারী সহায়তায় এই ডাকাত গ্রুপ আমরা উক্ত মামলায়ও এই আসামিদেরকে অ্যারেস্ট দেখাবো এবং তাদেরকে ওই মামলায় রিমান্ডে নিয়ে উক্ত মামলার যে সকল চোরাই বা লুণ্ঠিত মালামাল ছিল সেগুলো উদ্ধারের জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই পঞ্চগড় জেলা পুলিশ সর্বদা অপরাধ নির্মূলের জন্য আমরা সচেষ্ট আছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং পঞ্চগড় জেলায় বিভিন্ন অপরাধের বিস্তার যাতে না হতে পারে, আমরা আপনাদের সহায়তায়, এই পঞ্চগড়ের নাগরিকদের সহায়তায় ইনশাআল্লাহ অপরাধ নির্মূল পুরোপুরি সম্ভব না হলে আমরা অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের মাধ্যমে আরেকটা তথ্য আমি জানাতে চাই, সেটি হলো যে অপরাধ যত সংগোপনেই সংগঠিত হোক, যত পূর্ব পরিকল্পিতভাবেই সংগঠিত হোক না কেন, আইনের কাছে আসলে আসামিদেরকে আসতেই হয় এবং আইনের কাছে তাদেরকে ধরা দিতেই হয়। সুতরাং যারা অপরাধ প্রবণ মানসিকতা নিয়ে এই সমাজে বসবাস করে তাদের কাছেও আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে আমরা এই অপরাধ প্রবণতা থেকে বের হয়ে একটি স্বাভাবিক জীবনে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করবার জন্য, এবং সবাই যদি আমাদের নির্দিষ্ট একটা কর্মে আমরা নিযুক্ত হয়ে একটা কর্ম করে যদি আমরা আমাদের জীবন ধারণের চেষ্টা করি তাহলে এই সমাজ অপরাধমুক্ত হবে এবং যারা এই অপরাধে সংযুক্ত হয়ে পানিশমেন্টের শিকার হন তাদের পরিবারও এর জন্য সাফার করে। সুতরাং যদি অপরাধ প্রবণতা থেকে আমরা ফিরে আসি তাহলে আমাদের